আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে পাথফাইন্ডারে কাজ করে সুন্দর করে আমরা ডিজাইন করতে পারি। প্রথমে আমরা চলে যাব ফাইল মেনুতে থাকা উইন্ডো প্যানেলে। উইন্ডো থেকে আমরা চলে যাব পাথফাইন্ডারের অপশনে। অবশ্যই আমাদের পাথফাইন্ডারের শর্টকাটটি মনে রাখা উচিত, Ctrl+Shift+F9। সো আমরা এখান থেকে ক্লিক করলাম। এখন আমাদের পাথফাইন্ডারের ভিতরে অনেকগুলো অপশন এসে গেছে। এখন আমাদেরকে এই অপশনগুলো দেখতে হলে আমাদেরকে কিছু শেপ আঁকিয়ে নিতে হবে। সো এখান থেকে আমরা একটি শেপ নিলাম, একটি এলিপস নিচ্ছি এবং এলিপসটির ফিল কালারটিকে আমরা আপাতত চেঞ্জ করে দিলাম। এখন এখান থেকে অল্টার ধরে আমরা এলিপসটিকে কপি করে নিলাম। এখন এখানে দুইটি এলিপস কনভার্ট হয়ে গিয়েছে। এখন আমাদেরকে দুইটি এলিপসকে যদি আমরা একটি এলিপসে কনভার্ট করতে চাই বা একটি শেপে কনভার্ট করতে চাই, সেটার ক্ষেত্রে দুইটি শেপ মিলে আমরা ইউনিট করতে পারি। ইউনিট করলাম, দুইটি শেপ মিলে একটি শেপে কনভার্ট হয়ে গেল। এখন আমরা পরের স্টেপ দেখার জন্য আন্ডু করে নিচ্ছি। এরপরে আমাদের একটি শেপের ওপরে আরো একটি শেপ আঁকানো হলো। সো আমরা দুইটি শেপকে সিলেকশন করার পরে আমরা যদি মাইনাস ফ্রন্ট দেই, তাহলে ফ্রন্টের শেপটি যতটুকু অংশকে কভার করেছে ততটুকু অংশ মাইনাস হয়ে যাবে। সো এখান থেকে আমরা চাইলে মাইনাস করে ফেলতে পারলাম। এরপরে আমাদেরকে চাইলে দুইটি শেপকে সিলেকশন করার পরে ইন্টারসেক্ট বা কমন অংশকে আমরা নতুন শেপে কনভার্ট করতে পারি। সো এখান থেকে আমরা ইন্টারসেক্ট দিলাম। সো ইন্টারসেক্ট দিলে আমাদেরকে কমন পার্টটুকু থেকে যাবে, বাকি অংশটুকু ডিলিট হয়ে যাবে। এরপরে আমরা যেটি করতে পারি, এরপর আছে এক্সক্লুড। এক্সক্লুডের মাধ্যমে আমরা কমন পার্টটুকুকে বাদ দিয়ে দিতে পারি এবং যেটি আনকমন পার্ট রয়েছে সেটুকুকে রেখে আমরা নতুন শেপে ডিজাইন করতে পারি। সো এখান থেকে এক্সক্লুড দিলাম। সো আমাদেরকে মেইন শেপটি আমাদের রয়ে গেল, যেটি আনকমন পার্ট সেটুকু। এখন আমরা যদি দুইটি শেপকে আলাদা আলাদা করে মুভমেন্ট করাতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে Ctrl+Shift+G এর মাধ্যমে আনগ্রুপ করে নিতে হবে। তারপরে যদি আমরা সিলেকশন করি, সেই দুইটি শেপ আলাদা হয়ে যাবে। সো এইভাবে করে আমরা চাইলেই আলাদা করতে পারলাম। এরপরে রয়েছে আমাদেরকে দুটি শেপকে সিলেকশন করলাম। এরপরে রয়েছে ডিভাইড অপশন। ডিভাইডের মাধ্যমে আমরা প্রত্যেকটি শেপকে কমন পার্ট এবং আনকমন পার্টকে আলাদা আলাদা করে ডিভাইড করে বিভিন্ন শেপে কনভার্ট করতে পারি। সো এখান থেকে আমরা ডিভাইডের উপর ক্লিক করলাম। ডিভাইডের উপর ক্লিক করলে খুব একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না, কারণ কি মুভমেন্টও করছে একসাথে। সেক্ষেত্রে আমাদেরকে নিচের প্যানেলের পাথফাইন্ডারের কাজগুলো দেখতে হলে আমাদেরকে অবশ্যই আনগ্রুপ করে নিতে হবে। Ctrl+Shift+G দিয়ে আমরা আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করার পরে এখান থেকে আমরা এটাকে আলাদা করলাম, এটাকে আলাদা করলাম, সবগুলোকে আলাদা শেপে কনভার্ট করতে পারলাম। সো এইভাবে করে আমরা আলাদা করে কনভার্ট করে নিতে পারছি। সো এরপর রয়েছে আমাদের ট্রিম। ট্রিমের ভেতরে আমাদেরকে মাইনাস দিলে আমাদেরকে প্রথমে একটি শেপ, যে Ctrl+Shift+G দিয়ে অবশ্যই আনগ্রুপ করে নিতে হবে। ফার্স্ট শেপের কমন পার্টটুকু একটি মেইন শেপ হয়ে গেল এবং বাকি যে কমন পার্টটুকু ছিল সেটুকু আলাদা একটি শেপে কনভার্ট হয়ে গেল। সো এইভাবে করে আমরা চাইলে খুব সহজে আলাদা করে দুইটি শেপে কনভার্ট করতে পারছি। সো এইভাবে করে আমরা আলাদা করে ট্রিম করতে পারি। আবার এখানে রয়েছে মার্জ। মার্জ অনেকটা ইউনিটের মতো সিমিলার কাজ করে। সো সেক্ষেত্রে আমরা মার্জ করলে এখান থেকে দুইটি শেপ মিলে একটি শেপে কনভার্ট হয়ে গেল। এখন এর পরেরটি রয়েছে আমাদেরকে ক্রপ। ক্রপের মাধ্যমে আমাদেরকে ইন্টারসেক্টের মতো করে কাজটি করতে পারে। সো এখান থেকে আমরা ক্রপ দিলে আমাদেরকে এখান থেকে ইন্টারসেক্টের মতো করে কমন পার্টটিকে রয়ে যাবে। সো এখান থেকে আমরা চাইলে ক্রপ করে নিতে পারি। এরপরে রয়েছে আউটলাইন। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ফিল এবং স্ট্রোক দিয়ে দুইটি শেপ দেওয়া আছে, কিন্তু আমরা যখন এখান থেকে আউটলাইন মোডে ক্লিক করব, সেক্ষেত্রে আমাদের কোনো ফিল কালার থাকবে না এবং সবগুলোই আলাদা আলাদা আউটলাইনে কনভার্ট হয়ে যাবে। সো Ctrl+Shift+G দিয়ে আনগ্রুপ করলে আমরা যদি সবাইকে আলাদা আলাদা করার চেষ্টা করি, দেখতে পাবো যে প্রত্যেকটা আলাদা আলাদা শেপে বা আমাদের আউটলাইনে কনভার্ট হয়ে গিয়েছে। সো এক্ষেত্রে আমরা আউটলাইনে কনভার্টটি করতে পারলাম। এরপর আমরা যদি আবার আন্ডু করে নিই, আন্ডু করার পর এখান থেকে রয়েছে মাইনাস ব্যাক। আগের বারে ছিল মাইনাস ফ্রন্ট, এখন প্যাক করবে মাইনাস ব্যাক। তার মানে ব্যাকের যে শেপটি আছে সেটি আমাদের ফ্রন্ট শেপের থেকে মাইনাস হয়ে যাবে। সো এখান থেকে আমরা মাইনাস ব্যাক দিলাম। সো এখান থেকে আমাদেরকে মাইনাস হয়ে গেল, তারপর একটি নতুন শেপে কনভার্ট করতে পারলাম। এভাবে করে আমরা চাইলে শেপ বিল্ডার ছাড়াও আমরা পাথফাইন্ডার দিয়ে বিভিন্ন শেপেরকে কম্বাইন্ড করে কিংবা কমন পার্ট নিয়ে চাইলে খুব সহজে কাজগুলো করতে পারি। সো এভাবে আমরা ইউজ করব আমাদের পাথফাইন্ডারকে। পাথফাইন্ডারটি মূলত বেশিরভাগ ক্ষেত্রেই লোগো কিংবা আমাদের ডিজাইনটাকে আরো বেশি সুন্দর করার জন্য কাজে লেগে থাকে। সো এভাবেই আমরা পাথফাইন্ডারের ব্যবহার করে থাকবো।